মধ্যপ্রাচ্য এখন পুরোদস্তুর যুদ্ধক্ষেত্র। ইরানের পাল্টা হামলা অব্যাহত রয়েছে ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং তাদের আঞ্চলিক মিত্রদের বিরুদ্ধে। ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই সংঘাত এখন দ্বিতীয় সপ্তাহে পা দিয়েছে। আজ ১৩ই মার্চ যুদ্ধ আরও তীব্র আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি ইসরায়েলের তেল আবিব, হাইফা ও জেরুজালেম লক্ষ্য করে একাধিক ব্যালিস্টিক মিসাইল ও শাহেদ ড্রোন হামলা চালিয়েছে। হিজবুল্লাহ লেবানন থেকে ১০০র বেশি রকেট ছুড়েছে উত্তর ইসরায়েলে। সাইরেন বেজে উঠেছে লাখ লাখ ইসরায়েলির মাথার উপর। ইরানের দাবি, এই হামলা অপারেশন ট্রু প্রমিসের অংশ, যার মাধ্যমে তারা প্রতিশোধ নিচ্ছে খামেনির মৃত্যু ও নিউক্লিয়ার সাইটে হামলার। হরমুজ প্রণালী এখন প্রায় বন্ধ। ইরান ট্যাঙ্কার ও তেল স্থাপনায় হামলা চালিয়ে বিশ্বের ১/৫ তেল সরবরাহ ব্যাহত করেছে। গত দুদিনে অন্তত ৬ থেকে ১০টি ট্যাঙ্কার আক্রান্ত হয়েছে। ইরাকি জলসীমায় ২টি, ওমানের সালালাহ বন্দরে ১টি। ফলে আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দাম $১০০ ছাড়িয়ে গেছে। কাতার, বাহরেন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কুয়েতের তেল শোধনাগার ও বিমানবন্দরে ড্রোন মিসাইল আঘাত এনেছে। ইরানের দাবি, যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় ১৩০০র বেশি বেসামরিক নিহত, যার মধ্যে একটি গার্লস স্কুলে ১৭০ শিশু। পেন্টাগন স্বীকার করেছে স্কুলটিতে ভুল করে হামলা হয়েছে। অন্যদিকে ইসরায়েল বলছে ইরানের মিসাইল ও নিউক্লিয়ার সক্ষমতা ব্যাপকভাবে কমে গেছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যুদ্ধবন্ধের জন্য ৩ শর্ত দিয়েছেন: ইরানের অধিকার স্বীকৃতি, ক্ষতিপূরণ, ভবিষ্যতে হামলার গ্যারান্টি। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন যুদ্ধ শিগগিরই শেষ হবে, কিন্তু কিভাবে তা স্পষ্ট নয়। এই সংঘাতের ফলে বিশ্ব অর্থনীতি কাঁপছে। তেলের দাম বাড়ছে, শিপিং ব্যাহত। পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে। আমরা সর্বশেষ আপডেট নিয়ে থাকব আপনাদের সাথে।